সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। শীতকালের ছোট্ট একটি আয়োজন যেটা প্রতিটা ঘরে ঘরে হয়ে থাকে। এখন এটা খুব সহজলভ্য এবং তৈরি করা খুব সহজ, কারণ এখন আর রাত ভোর করে মহিলাদেরকে নিজের হাতে পিঠা বানাতে হয় না। কারণ রাস্তার পাশে অনেক চিতই পিঠার দোকান আছে বলে খুব সহজেই এখন ভেজা পিঠা তৈরি করা যায়। আমরা খুব ভালো করে গুড় দিয়ে দুধটাকে জাল করে নিলাম। যেহেতু স্বল্প পরিমাণে বানাবো, কারণ হচ্ছে আমরা খাবোই অল্প কয়েকজন। এই হচ্ছে চিতই পিঠা আর এ হচ্ছে দেশি গুড়। তো এই উপকরণ দিয়ে আসলে চেষ্টা করা আমাদের তৈরি করা আসলে পিঠা। তো শীতের কালে ভাপা পিঠা খেতে, ভেজা পিঠা খেতে, চিতই পিঠা খেতে কে ভালোবাসে না? কিন্তু ভেজা পিঠা যদি সেইভাবে তৈরি করতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু খুব প্রশংসনীয় এবং অতুলনীয় হয়। তাই ছোট্ট আয়োজনটি নিয়ে ছোট্ট একটি ভিডিও করলাম। এখন আমরা পিঠাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিব। পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এখন এক এক করে। তো আসলে চেষ্টা করা হচ্ছে আপনাদের জন্য। আপনারা নানা ধরনের পিঠা বা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে ভিডিও করে থাকেন, আমরাও চেষ্টা করি একইভাবে আপনাদেরকে উপস্থাপন করার জন্য। তো আমাদের এই পিঠার আয়োজনটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। আমরা এখন পিঠাগুলো রেখে দিব। তবে অবশ্যই আপনারা অনেকেই জানেন যে ভিজা পিঠা কিন্তু সাথে সাথে খাওয়া যায় না। খাওয়া যায় না ঠিক এরকম নয়, খাওয়া যায়, কিন্তু আপনার মিনিমাম যদি আপনি একটা রাত ভিজিয়ে রাখেন তাহলে পিঠাগুলো খুব ভালো করে দুধটা ভিজে যায় এবং সেটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। আমাদের ভেজা পিঠা পেছানো শেষ এবং এখন অপেক্ষার পালা। আমরা ঠিক ইনশাল্লাহ আগামীকাল সকালে পিঠাগুলো খাবো। তো সবাই আপনাদের ইচ্ছা মতো যে ধরনের জিনিস আয়োজন করেন সেগুলো বানিয়ে আমাদের দেখাবেন। আর ভালোবাসা রইল সবার প্রতি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, ভিডিও কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করবেন। নিজেও বড় হন এবং অন্যকে সাথে বড় হতে সাহায্য করেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।